সাহাবীরা যখনই আল্লাহর সাহায্য চেয়েছেন তারা সাথে সাথেই তা পেয়েছেন। তাই আমরা লক্ষ্য করি কঠিন বিপদের মুখেও মহান রব্বুল আলামিন তাদের সাহায্য করেছেন, যুদ্ধের ময়দানেও করেছেন বিজয়ী। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি চাও ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছি, ৬০,০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করে দিচ্ছেন। ও দরিয়ার ঢেউ, ऐ मौज जजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खां हमारा। হে টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি? ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী। অসীম দয়াময়, অনন্ত দাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে তার কাছে ফিরে আসে, মাফ চায়, তওবা করে, তখন আল্লাহ ক্ষমা করে দেন। ইবনে জারীর তাবারীর একটি বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ইশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ইশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে ওই মহিলা দরজায় নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি এবং এই জিনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ কি? আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে আহারে, শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলায় আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম। বললাম, হে রাসূল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন, আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সেজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃতদাসীকে আল্লাহর শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি। এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। হে আল্লাহর রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লা। ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন আমি মুসলমান হয়েছি, আল্লাহ নবী বলেন, শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। আল্লাহর নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়। এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে, যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন, হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানীয় নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয়? হুজুর, হযরত সাহাবীরা বলেন, হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, কোন বান্দা যদি
আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠ পেলে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। কোরআনের আয়াত শুনে কাফেরা বারবার বিস্মিত হয়েছে, যেমন বিস্মিত হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে। এভাবেই অনেকে শুধুমাত্র কোরআন শুনে ইসলামের দাওয়াত কবুল করেছিলেন। কাফির বেঈমানেরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছে। কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে কারীমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে। কোরআন শরীফের রচনা শৈলী, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের যে লালিত্য, এর যে মাধুর্য, এর যে বর্ণনার গাম্ভীর্য, এটা মানুষকে মোহমুগ্ধ করে, মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোরআন বোঝে না, শুধু তেলাওয়াত শোনে, তেলাওয়াত যদি খুব সুন্দর হয়, কোরআন বোঝে না এমন লোকও চোখ থেকে পানি গড়াতে দেখেছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যেহেতু এটা আল্লাহর কালাম। তাই ওরা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন, হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবে। তিনি তখনও কুফরি হালতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি, জিনিসটা কি, কোন জেনের কথা নাকি, বিষয়টা কি, এত সুন্দর ভালো লাগে শুনতে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোন জেনে শিখায় দেওয়া কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন। তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে। কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল। আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন, মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ, কোনো গদ্য পড়তেছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন, তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কারীমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। পুরা সূরাটাই শুধু শেষের দিকে হার হা, কি সুন্দর মিলানো। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে ডাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশান, কেননা তার মা ইসলাম কবুল করেননি। ছুটে আসলেন প্রিয় নবীর কাছে। আবু হুরায়রা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তার মায়ের জন্য হাত তুললে তা বিফলে যাবে না। হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্য, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে। কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। কিয়ামতের দিন খুব কঠিন হবে। সেদিন মহান রব্বুল আলামিন কার সাথে কি আচরণ করবেন তা কেউ বলতে পারে না। কোনো পরিচয় সেদিন কাজে লাগবে না। আমাদের প্রিয় নবী সেই কঠিন বিচারের দিন সম্পর্কে সাহাবীদের বরাবর হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন তার উম্মতদের। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة لن تنفعكم কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোন উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া
ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া আলাদা কোন সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন, এমন কোন সুযোগ নাই। অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা টাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরুদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই, এরকমের কোন সোরাগলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই, আল্লাহর পয়গম্বরের ওই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই, উৎকোচ দেওয়া যাবে না। আর উৎকোচ দিবি না কি, আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون। কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শীতের এই রাতে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে হাজিরা দিয়েছে। আয় আল্লাহ, কোরআনে কারীমের বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারাইছি, মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, অনেকে দোয়া চেয়েছেন, যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা
ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।